আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটা হইতেছে ট্যাবের একটা আপডেট আছে। আপডেটটা আমি স্ক্রিনশট দিয়ে দিব। আপডেটটার মানে হইতেছে এরকম যে ৩০শে জুলাইয়ের পর থেকে ট্যাবায়ুর যে কার্ডটা আছে আমাদের ভিসা কার্ড, সেটা আমরা আর ইউজ করতে পারবো না। আমরা আমাদের যে কার্ডের যে ডলারগুলো আছে ওই ডলারগুলো অটোমেটিক ওয়ালেটে এসে পড়বে। আমরা যেভাবে ডিপোজিট করছি সেভাবে উইথড্র করে ফেলতে পারবো। অর্থাৎ আমরা ট্যাবায়ু থেকে অন্য কারো ট্যাবায়ুতে সেন্ড করতে পারবো বা আপনার বাইন্যান্সের ওয়ালেটে ট্রান্সফার করতে পারবো, অর্থাৎ ক্রিপ্টোতে ট্রান্সফার করে নিতে পারবো। কোনো সমস্যা এমন না যে কার্ড ইউজ করতে পারবো না বিধায় আমাদের টাকা মারি যাবে, এরকম কিছুই না। সো এটা হচ্ছে আপডেট। এর কারণ কি এটা আমি এখন বলতেছি। সো কারণটা হচ্ছে আমরা অনেক মিস ইউজ করা শুরু করছিলাম এই কার্ডটারে, এবং কেন কিভাবে আমি সেটা বলি। লাইক রেডিওট পে যখন আসছে, রেডিওট পে কিন্তু কোনো ডিক্লাইন ট্রানজেকশন নেয় নাই। তারপরে আমরা যখন এটা অনেক পরিমাণ ফ্রিতে পাইয়া পুরা দূরে ইউজ করা শুরু করছি, যেটাতে ডিক্লাইন ট্রানজেকশন অ্যাড হয়েছে। তারপর ট্যাবেও আসলো, ট্যাবেও এসে কোনো ডিক্লাইন ট্রানজেকশন ফি দিল না। রেডিওট পে ফিটা কিরকম ছিল যে আপনি যদি 3টা বা 4টা জিরো ট্রানজেকশন অথবা ডলার না রেখে ট্রানজেকশন করা কার্ড কোথাও ইউজ করে ট্রাই করেন, তাহলে সেগুলো ডিক্লাইন হিসেবে যুক্ত হবে এবং সেটার জন্য 50 সেন্ট ফি দিবে প্রতি ডিক্লাইনের জন্য। প্রথম 3টা ফ্রি বা 4টা ফ্রি থাকবে, এরপরে ডিক্লাইন ফি যুক্ত হবে। সো ট্যাবে ওয়াইস কি করলো যে ওইটা সম্পূর্ণ কোনো ফি লাগবে না, তার কার্ড যেভাবে ইচ্ছা ওইভাবে ইউজ করতে পারেন, এবং এটা নিয়ে আমি কম্পারিজন ভিডিও মেক করছিলাম। এখন ট্যাবে এটা কিছুদিন কন্টিনিউ করার পরে দেখলো যে বাংলাদেশে প্রচুর পরিমাণ ডিক্লাইন হয়, তাই তারা কি করলো যে তারাও ডিক্লাইন ফি অ্যাড করলো। অ্যাড করার পরে আমাদের দেখলাম যে রেডোট পে থেকে ট্যাবেওটা বেশি ইউজ হইতেছে। কেন? ট্যাবেও কিছু ওয়েবসাইটে সাপোর্ট করতো, যেমন ধরেন চ্যাট জিটিপি, তারপরে এই নেটফ্লিক্স, এরকম অনেক অনলাইন প্ল্যাটফর্মে চ্যাট জিটিপি ট্যাবে উড়াদুরা সাপোর্ট করছে, যেখানে রেডোট পে সাপোর্ট করে নাই। এই জন্য আমরা ট্যাবের যে ভিসা কার্ডটা ছিল সেটা অনেক বেশি ইউজ করছি। ওকে, বেশি ইউজ করার ফলে যেটা হইতেছিল যে বেশি পরিমাণ মিস ইউজ হইতেছিল। কারণ আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমি একজন আমার এক পরিচিত ফ্রেন্ডরে ট্যাবে খুলে দিয়েছিলাম। কারণ হয়তো সে বলেছিল ভাই সে ফেসবুক বুস্ট করবে একটা কার্ড দেওয়ার জন্য। আমি বলছি আমি কেন কার্ড দিব, তোমার আমি একটা অ্যাকাউন্ট খুলে দিই, তুমি নিজেই ডলার ডিপোজিট করে নিজেই বুস্ট করতে পারবা নিজের। কারণ আমি একা কার্ড দিলে কয়জনের কার্ড দিব, একটা অ্যাকাউন্ট থেকে তো বেশি দিতে পারবো না। সেই জন্য তারা ট্যাবাইল খুলে আমি সব কিছু বুঝাই দিয়েছিলাম। সো সে ফেসবুক বুস্ট এবং অন্য সব ওয়েবসাইটে পারচেসও করতেছিল উড়াদুরা। কিন্তু রিসেন্টলি সে আমার বললো তার নাকি 7-8টা ডিক্লাইন দিচ্ছে শুধু শুধু সব কিছু সঠিক দেওয়ার পরেও। তো আমি চেক করলাম, দেখলাম যে সে কার্ডটা ফ্রিজ করে তারপরে ট্রাই করতেছে। এর মানে হইতেছে, আমি বললাম যে এটা তো আপনি ফ্রিজ করে মানে হইতেছে আপনি ফ্রিজ করে রাখছেন, আবার আপনি ইউজ করে ট্রাই করতেছেন। পরে আমি তখন একটা জিনিস বুঝলাম যে বাংলাদেশ হইতেছে প্রফেশনালিটি নেই আমাদের মধ্যে। আমরা একটা কার্ড ফ্রিতে পাইলে সেটা কিভাবে ইউজ করা লাগে সেই জিনিসটা বুঝি না। যেমন যদি এই সেম কার্ডটা আপনাকে ব্যাংক থেকে নিতে হয়, তাহলে আপনাকে প্রথমে ব্যাংকে যাইতে হবে, একটা ডুয়াল কারেন্সির রিকোয়েস্ট রাখতে হবে। এর 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মতো সময় লাগবে সেই কার্ডটা হাতে পাওয়ার পরে 1 থেকে 3 দিন লাগবে কার্ডটা অ্যাক্টিভ করতে। কার্ডটা অ্যাক্টিভ করার পরে আবার পাসপোর্ট নিয়ে ব্যাংকে যেতে হবে, কার্ডটা এন্ডোসমেন্ট করাইতে। এন্ডোসমেন্ট করানোর পরে ধরেন আপনি $5,000 বা $2,000 $1,000 পারমিশন নিলেন। নেওয়ার পরে এই কার্ডটা এই অ্যাক্টিভিটি 1 দিন সময় লাগবে। এরপরে কিছু কিছু ব্যাংক সাপোর্ট করে ডাইরেক্ট ডলার, ওদের থেকে ডলার ডিপোজিট করতে পারবেন। কিছু কিছু ব্যাংক সাপোর্ট করে যে আপনি ডলার ইউজ করবেন, তারা টাকা খাইটা নিবে। সেটার জন্য আপনার আবার ইন্টারন্যাশনাল পেমেন্ট অ্যাক্টিভ করা লাগে, কল দিয়ে অনেক সময় অ্যাপ থেকে করা লাগে। সো এত কিছু করার পরে আমরা সেই কার্ডটা ইউজ করি খুব ভালোভাবে বাংলাদেশে, কিন্তু ফ্রিতে কোনো কার্ড যেটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করলেই পাইতেছি সেই কার্ডটাই আমরা মূল্য বুঝি না। এই জন্যই বাংলাদেশে আপনার কন্টিনিউ করা তাদের জন্য টাফ হয়ে গেছে। তারা এখানে নোটিফিকেশন দিয়ে বলে দিচ্ছে যে ভিসার যে কমপ্লেন আছে, ভিসা কার্ডের যে কমপ্লেনের কারণে আমরা কন্টিনিউ করতে পারতেছি না। 30শে জুলাই পর্যন্ত ট্যাবেও কার্ড ইউজ করতে পারবেন, এরপরে আর পারবেন না। আপনার যে কার্ডের ডলারগুলো আছে সেগুলো আপনার ওয়ালেটে এসে পড়বে। আপনি চাইলে বাইন্যান্স উইথড্র করে নিতে পারবেন বা আপনি রেডিওট পেতে ট্রান্সফার করে নিতে পারবেন। সো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার ইনফরমেশনগুলো, তাহলে লাইক করে সাথে থাকবেন। আর আপনারা পরবর্তীতে আমি চেষ্টা করবো ট্যাবেও থেকে কোনো ভালো কার্ড আপনাদেরকে দেওয়ার জন্য। এখন আপাতত রেডিওট পে ইউজ করেন। রেডিওট পে কীভাবে ইউজ করবেন যারা জানেন না, ট্যাবে ইউজ করছেন, তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে একদম স্টেপ বাই স্টেপ। আমি রেডিওট পে অ্যাকাউন্ট খোলা দেখাইছি এবং কম টাকায় কার্ড কীভাবে ইউজ করবেন। এবং এখন একটা স্মার্ট আইডিয়া আসছে রেডিওট পে, সেটা হইতেছে আপনি রেডিওট পে কার্ড নিলে ওইখান থেকে যদি আপনি অ্যাপেল ইউজ করেন বা গুগল পে ইউজ করেন, অ্যাক্টিভে আপনার কার্ড অটোমেটিকলি গুগল পেতে বা অ্যাপেল পেতে অ্যাড হয়ে যাবে। যদি এই বিষয়ে জানতে চান তাহলে আমি ভিডিও মেক করবো, ইন্টারেস্ট থাকলে জানাবেন।